আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি খান প্যালেসে। তবে নর্মালি আমরা সবাই জানি খান প্যালেসে বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তবে খান প্যালেসে শুধু এগুলো নয়, বিভিন্ন ধরনের এক্সিবিশনও হয়। আজকে এখানে ৩ দিনের জন্য একটি এক্সিবিশন হচ্ছে, যেখানেই আমি এসেছি। এখানে দুপুর ১২টা থেকে সাহারি পর্যন্ত অনেক আয়োজন রয়েছে। নিচে রয়েছে খাবার-দাবারের অনেক আয়োজন। আর ওপরের তলায় রয়েছে অনেক সুন্দর, সুন্দর জামা, কাপড়, জুতা, কসমেটিক সহ অনেক কিছুর ভালো, ভালো কালেকশন। Oh এখানে যে খাবারের আয়োজনগুলো দেখছেন, এগুলো হচ্ছে সিলেটের বড় বড় রেস্টুরেন্ট, হোটেল থেকে আসা। উনারা ওনাদের বেস্ট খাবারগুলোই এখানে উপস্থাপন করেছে, আর প্রাইস একদম রিজনেবলই বলা যায়। এই এক্সিবিশন চলবে ২১, ২২ এবং ২৩ এপ্রিল পর্যন্ত। তো যারা এখনো যাননি তারা চলে আসতে পারেন খান প্যালেসের এই এক্সিবিশন দেখতে, এবং সাথে খাওয়া দাওয়ার পাশাপাশি কেনাকাটা করেও নিয়ে যেতে পারবেন এখান থেকে। এই তো এখন যেটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে থিম কেক। দেখে নিশ্চয়ই মনেই হচ্ছে না এগুলো যে কেক। সামনে থেকে যখন আমি প্রথম দেখেছি তখন বুঝতেই পারিনি এগুলো কেক। পরে যখন আমি খুব কাছে গিয়েছি তখনই বুঝতে পেরেছি এগুলা থিম কেক। অনেক সুন্দর সুন্দর কেকের অর্ডারও নেয় ওনারা। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এক পা দুপা করে ওপরে কিন্তু চলে এসেছি। আর এখানের যে কি কি পাওয়া যায় আপনারা একটু দেখে নেন। দেখতেই পেলেন ওনারা অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স, জুতা, জামা সহ অনেক কিছুই আপনাদের জন্য এই এক্সিবিশনে নিয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা এসেছে। ওনারা কেউ এসেছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে এবং রাজশাহী থেকে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওনারা অংশগ্রহণ করেছে এই এক্সিবিশন বা এই মেলাতে।
ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই, আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনারা কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।